আসসালামু আলাইকুম। আমি তাসনিয়া ফিন্তিশা হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি খুব ভোরবেলা উঠেছিলাম। আমার সবসময় ঘুম ভাঙে খুব ভোরবেলা। এদিকে দেখি খোপের পাশে মুরগি ডাকতেছিল, তাই আমি ভাবছিলাম যে সারা রাত মুরগি বাইরে ছিল কিনা, তাই এবার আমি দেখতে আসি। ওইদিকে আমার চাচাতো ভাই আবার গরু নামাচ্ছে গোয়াল ঘর থেকে। আমি যে দেখি না, মুরগির ঘরের ভিতরে বসে ডাকাডাকি করতেছে। আমি আবার আমাদের পুকুর পাড়ে চলে যাচ্ছিলাম। এই যে দেখেন, আমাদের পুকুর পাড়ে যাচ্ছিলাম এবং রোদ উঠেছিল, সূর্য উঠতেছিল, কিন্তু শিশির পড়েছিল তারের ভিতরে। আমি এবার সেটা দেখতেছিলাম। এই যে দেখেন, আমি হাঁটতেছি আর চলে যাচ্ছিলাম আমাদের পুকুর পাড়ে। এই যে দেখেন, পরিবেশটা দেখেন কি সুন্দর। সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর থাকে, নীরব থাকে, শান্ত থাকে, চারপাশটা অনেক শান্ত থাকে। বাহিরে অত বেশি জমজমাট থাকে না, যে মেয়েটা রোদ্র উঠে যায় এই বাহিরে হাঁস মুরগি ডাকাডাকি করে, গরু ছাগল ডাকাডাকি করে, কিন্তু খুব ভোরবেলা পরিবেশটা খুবই ভালো লাগে। এখানে তারের ভিতরে পানি পড়েছিল, আমি এবার হাত দিয়ে ধরছিলাম। আমার ভয়েস দেওয়ার সময় বাহিরে খুব বৃষ্টি হচ্ছে। এই যে আমার মেয়ে সকালবেলা উঠে যায়, আমি আবার তার সাথে দুষ্টুমি করি, সকালবেলা তার সাথে খেলা করি, বিছানায় বসে অনেকক্ষণ, তারপরে আমি উঠি। এই যে একটু বেলা হয়ে যায়, তারপর বাহিরে বের হই। এবার হাঁস মুরগিকে আদার দেয় আমার ভাই, কবুতরকে এদিকে ধান দিচ্ছে আমার মেয়ে আবার ব্রাশ করবে, তাই তাকে ব্রাশে পেস্ট লাগিয়ে দিই। ওদিকে আমার ছোট ভাই মুরগি বের করতেছে খোপ থেকে, আমার বড় ভাই গোয়ালঘর ধুইতেছে। তারপর আমি কাজবাজ শেষ করে একটু চলে যাই আমাদের পুকুর পাড়ে। দেখেন পুকুর পাড়ের ওয়েদারটা কি সুন্দর, রৌদ্র উঠতেছে, গাছের ফাঁক থেকে রৌদ্রের আলো পড়তেছে, খুবই ভালো লাগতেছে। আগের দিন বৃষ্টি হয়েছিল, যার কারণে মাটিটা ভিজা ছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল, স্লিপ কাটার সম্ভাবনা ছিল। এই যে এখানে সুগন্ধি ফুল গাছ ছিল, এই ফুল গাছ, সাদা ফুল গাছের ফুলগুলো মরে গিয়েছিল, সব ফুল ফুটেছিল, দেখতে তখন খুবই ভালো লাগতেছিল। দেখেন মাটিটা কি ভিজা ছিল। এই যে দেখেন রৌদ্র উঠতেছে আর আকাশটা কত সুন্দর, চারপাশটা কত মনোমুগ্ধকর। আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলার ওয়েদারটা। এই যে দেখেন সূর্য গাছের ফাঁক থেকে উঁকি দিয়ে মনে হয় তাকাচ্ছিল, এমন একটা মনে হচ্ছিল। দূরে এখনো কুয়াশা ভাব। তারপরে দুপুর বেলা উঠে যায়, রৌদ্র উঠে যায় চারপাশটা। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির ভিতরে আসি এবং দেখি কে কী করতেছিল। এখানে আমার ভাবিরা সবাই মিলে গল্প গুজব করতেছে, আমি আবার গেলাম তাদের সাথে কথাবার্তা বললাম। তারপরে দেখি পাশেই থাকা একটি জাম গাছে জাম পেকেছে, সেই জামগুলো আনি এবং খাই এবং আমার ভাবিদেরকেও দিই, তারাও খায়। এই যে দেখেন তারাও খাচ্ছে। তারপরে আমার ভাই এদিকে আবার কাজ করতেছে, ইটগুলো ধুইতেছে। তারপরে আবার পাশেই শুনি ঝগড়া লাগছে, সেইখানে দৌড় মেরে চলে যাই এবং দেখি ঝগড়া শুনি। তারপরে ঝগড়া শুনে বাড়িতে চলে আসি। তারপরে একটু কাজবাজ করি। আমার মা আবার বাড়িতে নেই, আমি আমার বাবার বাড়িতে ছিলাম কতদিন। এই যে আমি আবার রান্না বান্নার জন্য এখন আবার গুছাবো, তাই একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিতে আমার খুবই ভালো লাগে, কাজ বাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। যদি সেটা সাজানো গুছানো পরিপাটিভাবে কাজ হয়, তাহলে আমি সারাদিন বসে বসেও করতে পারি। এখানে আবার দুধ জ্বালাচ্ছি আমার ছোট ভাইজির জন্য, ও আবার দুধ খাবে, তাই আমি দুধ জ্বালাচ্ছি ওর জন্য। এদিকে আমার চাল ভাজা খাচ্ছি আর কাজ বাজ করতেছি। আমি এবার ভেন্ডিগুলো কুচিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজগুলো কুচাবো, রান্না সব কিছু তৈরি করব। ফাঁকে ফাঁকে আমি এবার চাল ভাজা খাচ্ছি। আমার ভাইজি আবার এইদিকে দুধ ভিটারে ভরে দিচ্ছিলাম, সেটা খেয়ে সে আবার খেলতে চলে গেছে। তারপর আমার মেয়ের জন্য আবার দুধ এখানে ঠান্ডা করে নিচ্ছি, দুধ ঠান্ডা করে তার জন্য ফিটারে ভরে দিচ্ছি। তারপর তাকে খাওয়াবো হেঁটে হেঁটে। তারপরে মাঝখানে অনেক শর্ট নেওয়া হয় না, তারপরে সন্ধ্যা হয়ে যায় সেগুলো। তারপরে আমি খোপ দিতে যাই। এই যে দেখেন মুরগির খোপ দিতে যাই। এই যে মুরগি একটা বাহিরে ছিল, মুরগিটা উঠতেছে অন্ধকারে, ভালো বোঝা যাচ্ছে না। এই যে মুরগিটা উঠলো, তারপরে আমি খোপ দিয়ে দেব। এই যে দেখেন খোপ দিয়ে দেব। তারপরে খোপটা দিয়ে আমি আবার চলে যাই উঠোনে। এখানে একটা কুকুর দেখি, কুকুরটা অসুস্থ ছিল, তাই কুকুরটাকে আমি একটু ভিডিও করে নিই। দেখেন রাতের আমাদের বাড়ির কেমন দৃশ্য দেখা যায়, খুবই সুন্দর লাগে। সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।